হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে বাংলার একটি ক্লাস। আজকে আমরা এই ক্লাসে মোট 51টি এমসিকিউ পড়ব, ঠিক আছে? অর্থাৎ WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি মডেল সেটে 17টা করে যে এমসিকিউ আছে, সেই 17টা এমসিকিউ আমরা আজকে সলভ করব, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা জানো তোমাদের কিন্তু 17টা এমসিকিউ থাকে প্রথমেই। তো এই 17টা করে এমসিকিউ আমরা 1, 2, 3 তিনটে সেটে, আচ্ছা, অর্থাৎ মোট 51টি এমসিকিউ আমরা এখন দেখব, ঠিক আছে? চলো শুরু করি। ক্লাসটির প্রথম যে সেটটা আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এখান থেকে যে এমসিকিউগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন বলছে, অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে রাজি ছিলেন? 21 জন। পরের প্রশ্ন, তেওয়ারি ঘরে ছিল না, তেওয়ারি বর্মা নাচ দেখতে কোথায় গিয়েছিল? এটা হবে ফয়ায়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, তপনের লেখা গল্প ছাপানো হয়েছিল যে পত্রিকায়? সন্ধ্যাতারা। ঘাস জন্মালো, শূন্যস্থান পূরণ করো রাস্তায়। ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো আছে? শিশুদের সব। পরের প্রশ্ন, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক। চীনারা চিরকালই লিখে এসেছেন কোথায়? তুলিতে। একসময় কালি শুকনো হতো ব্লটিং পেপারে। পরের প্রশ্ন, স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই কোন দুই গ্যাসের? অক্সিজেন, হাইড্রোজেন। বাচ্য কত প্রকার? 4 প্রকার। বাক্য নির্মাণে প্রধান শর্ত কোনটি? সবকটি। এখানে যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা সবকটি। একটিমাত্র উদ্দেশ্য থাকে যে প্রকার বাক্যে, এটা হবে সরল বাক্য। সমাস কথাটির অর্থ কী? সংক্ষিপ্ত। নির্দেশক কোনটি নির্বাচন করো? এটা হবে গুলা। অকারক পদ কত প্রকার? 2 প্রকার। কোন সমাসে নতুন কোনো পদের অর্থ প্রাধান্য ঘটে? বহুব্রী সমাস। হায় ছায়াবৃতা রেখাঙ্কিত পদটি হলো সম্বোধন পদ, ঠিক আছে? চলো এবার আমরা চলে যাই আমাদের মডেল কোশ্চেন 2 দ্বিতীয় সেটে, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। দেখো প্রথম এমসিকিউ কী আছে, দেখো প্রথমগুলো। রত্নের মূল্য বলতে জ্ঞানচক্ষু গল্পে বোঝানো হয়েছে লেখার মূল্য। সাদা মাথা, সাদা শাড়ি, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষটিকে? জগদীশবাবু। স্টেশনের কাছে নদীটিকে নদের চেনে 4 বছর ধরে। অশোকে একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারের গাছটি হলো গোলাপি। দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, এই আহ্বান জানানো হয়েছে যুগান্তরের কবিকে। হেথা আমি বামাদল মাঝে, বামা শব্দের অর্থ নারী। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। কালি কলম মন লেখে 3 জন, এটি হলো একটি প্রবাদ। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। পরেরটা দেখো, ধাতু বিভক্তির অন্য নাম হলো ক্রিয়া বিভক্তি। অনুসর্গ হলো এক প্রকার অব্যয়পদ। অকারক কত প্রকার? 2 প্রকার। শব্দকে পদে রূপান্তরিত করে বিভক্তি। অপ্রাণীবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম। যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তা হলো তির্যক বিভক্তি। ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ। বাড়ির কাছেই আরশিনগর রেখাঙ্কিত পথটি হলো অনুসর্গ। চলো এবার আমরা চলে যাই পরের সেট, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এটাই আমরা দেখে নিই। দেখো, হরিদার ঘরে আড্ডা দিতেন 4 জন। এসো আমরা কুস্তি লড়ি, আমরা ছিল কালিয়া ও অমৃত। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, উক্তিটি মেজ কাকু। ধরে গেল আগুন কোথায়? সমস্ত সমতলে। আমাদের ডান পাশে প্রান্তর। পরেরটা দেখো, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর হলো শিব। নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পারিভাষিক বাংলা শব্দ নেই এমন একটি ইংরেজি শব্দ হলো অক্সিজেন। পালকের কলমের ইংরেজি নাম কুইল। বিভক্তি শব্দের অর্থ বিভাজন। তীরে তেল হয়, নিম্নরেখটি পথটি অপাদানকারক। বিরাট কি খেলাই না খেললো, কি জাতীয় কর্ম? সমধাতুজ কর্ম। আর কাউকে পায়ের ধুলো দিতে দেননি সন্ন্যাসী, নিম্নরেখ পদটি সম্বন্ধপদ। সমাসের মূল অর্থ একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। এবার দেখো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। বুড়ো মানুষের কথাটা শুনো, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ? কর্মধারার সমাস। দশাননের সমাস হলো বহুব্রীহি। এবং শেষ প্রশ্ন দেখো, পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো তৎপুরুষ সমাস। তো
তো এই ছিল 51টি এমসিকিউ 3টে সেট থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যারা নতুন আছো, এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো, কারণ আমি কিন্তু তোমাদের বাংলা, ইতিহাস এবং ভূগোলের ক্লাস নিয়মিত করাচ্ছি আমার এই চ্যানেলে। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।